হ্যাঁ নমস্কার, গৌতম দেব বলছি। ও স্যার, ওই আমাদের নতুন একটা হোল্ডিং নাম্বার ছিল তো। আপনি প্রথমে আপনার নামটা বলুন। নাম হচ্ছে বিষ্ণু বর্মন। বিষ্ণু বর্মন, কোথায় থাকেন? 4 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ বলুন, কি হয়েছে? বললাম যে একটা নতুন হোল্ডিং নাম্বার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, সেটা ইনকোয়ারিও হয়ে গেছে, কিন্তু এখনো করছি, ওরা বলতে পারছে না যে কবে দেবো। আচ্ছা, আমি দেখে জানিয়ে দেবো। আচ্ছা, জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। हेलो हेलो, नमस्ते सर। मैं क्या गौतम सर से बात कर रही हूँ। हाँ, हम गौतम देव बोल रहे हैं, आप बताइए। बताइए, हम गौतम देव बोल रहे हैं, गौतम देव स्पीकिंग। अच्छा, नमस्ते नमस्ते भैया, नमस्ते। मैं देखिए ना, मैं मुस्लिम कॉम्प्लेक्स ज्योति नगर से बोल रही हूँ, वार्ड नंबर 40 वाली। आपका नाम बताइए। कच्चा बनाने के लिए सीवर नहीं आता है। एक मिनट। और एक तो है तो टेंकर का पानी जो आता है वो भी लाइन काट के मैडम थोड़ा सुनिए, मैडम थोड़ा सुनिए। आपका नाम, पानी जो आपका नाम बताइए पहले। राजश्री कोचर। राजश्री कोचर, ठीक है। आप बताइए, अभी बताइए क्या हुआ आपका। मेरा एक तो स्लीपर नहीं आ रहा कचरा उठाने के लिए 10 दिन से, और दूसरा 10 दिन से टेंकर का पानी आता है वो थोड़े दिन चला गया, बोलते हैं इलीगल है। अच्छा ठीक है, हम देख रहे हैं। इलीगल है तो बोल के छोड़ के चला गया। तो बोले कि इलीगल क्या पे है, वहाँ पे आप पानी दे दीजिए। 40 फ्लैट अगर रहते हैं तो लोग बिना पानी के, तो हम लोग बहुत दिक्कत हो जाएगा। ठीक है, हम आपने भेज रहा है, पानी का आदमी भी भेज रहा है, क्या हुआ देख रहा है, व्हाट इज हैपनिंग। और पानी का प्लीज फैसिलिटी, मुझे बहुत दिक्कत हो रहा है पानी के लिए। हम भेज रहे हैं मैडम, मंडे में जाएंगे, ठीक है। और ड्रेन वगैरह भी क्लीन नहीं हो रहा है इधर में। हम भेज रहे हैं, आप भी भेज रहे हैं, मंडे जाएंगे। हैं, कल छुट्टी है। अच्छा, ठीक है, थैंक यू सर। हेलो, हेलो, हाँ मॉर्निंग, बोलুন। বলছি এই অনেকদিন আগে কমপ্লেইন করা হয়েছিল। প্রথমে আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন বলুন। স্যার, নাম হচ্ছে অভিজিৎ গুপ্তা, ওয়ার্ড নম্বর 46, চাম্পাখালী থেকে বলছি। হ্যাঁ বলুন, আমি দেখে তারপরে বলছি, আপনি বলুন বলুন। কমপ্লেইন করে মানে 14 মাস হয়ে গেল, মানে 1 বছর 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, কি কমপ্লেইনটা কি? এই ইলিগাল কনস্ট্রাকশনের জন্য কমপ্লেইন করা হয়েছিল। দেখো তো কি আছে, এক সেকেন্ড দেখে বলছি। হ্যাঁ, কি হয়েছে? স্যার, এটা লাস্ট হিয়ারিং হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে কমপ্লেইন ছিল স্যার। লাস্ট হিয়ারিং হওয়ার পর যার এগেইনস্টে কমপ্লেইনটা ছিল, ওনার মেয়ের বিয়ে বা কিছু একটা ছিল, তো উনি নিজেই ডোনেশন করলেন। ওনাকে অর্ডার শিটের জন্য স্যার না, ইয়াকে উনি তো নিজে ওটাকে ঠিক করে দেবেন বলেছে, না ইমিডিয়েট ঠিক করে দিতে বলুন। ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ের জন্য টাইম চেয়েছিল, অর্ডার শিট ইজ অ্যাওয়েটিং। আমরা ওকে বলে দিচ্ছি, আমি কমিশনার ম্যাডাম নেই, কিন্তু তাকে আমি বলে দিচ্ছি যে ওটাতে উনি নিজেই ভেঙে নেবেন বলেছেন। আমরা ভেঙে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেবো। সমস্ত দিয়েছে, আপনার সাথে আর এটা নিয়ে আমি কথা বলবো না। ওটা ওর হিয়ারিং হয়ে গেছে। সেই ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য একটা টাইম চেয়েছে, সেই টাইম কমিশনার ম্যাডাম আইএস অফিসার উনি অ্যালাউ করেছেন। এবার তাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে। উনি বলেছেন আমি নিজে সরিয়ে নিচ্ছি, ওই টাইমের মধ্যে উনি না সরালে তখন আমরা দেব। ধন্যবাদ। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, আমি রবীন্দ্রনগর থেকে বলছি স্যার। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম ফারুক শাহ। হ্যাঁ, ফারুক শাহ।
হ্যাঁ বলুন, খুব আওয়াজ হচ্ছে, ওদেরকে একটু চুপ করতে বলুন না। সেটা হচ্ছে এই অনুষ্ঠানে জল নিয়ে যে সমস্যা তো এবং কর্পোরেশন দারুণভাবে চলছে, অনেক কাজ করছে, সামনে তো গরম হচ্ছে, জলের সমস্যা আরো বাড়বে। আমরা ট্যাঙ্ক পাঠাবো আপাতত। তো কিন্তু দেখা যাচ্ছে যে আশেপাশে এখনো আমি দেখি 21-22 নম্বর বা আশপাশে এমন অনেকগুলো ট্যাপ আছে যেখানে জল পড়ে যায়, যার মাথায় কোনো বিক্ষোভ লাগানো হয়, 2 দিন পরেই ভেঙে দেয়। কি করতে পারি বলুন? সারা প্রত্যেকটা ট্যাপ কটের এগেস্টে একটা করে পাহারাদার রাখতে পারছি না। এটা নাগরিকদের সচেতন হয়ে বাধা দিতে হবে। যদি একটু কোনোভাবে আমরা কাউন্সিলররা চেষ্টা করেন, কিন্তু কাউন্সিলরদের পক্ষেও সারাদিন পাহারা দেওয়াটা অসুবিধা হচ্ছে। আমরা লাগিয়ে দেব, কিন্তু এই জলগুলো নষ্ট হওয়া, যার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের নতুন জল প্রকল্প হলে আমরা রাস্তার ট্যাপ কলগুলো আমরা গ্র্যাজুয়ালি উইথড্র করে নেব, কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে আমাদের রাখতেই হবে। আমরা নজরদারি বাড়াচ্ছি, কিন্তু তারপরেও এটা রেগুলার বেসিসে এটা ভেঙে দেয়, ঠিক করেই ভেঙে দেয়। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, খুবই খারাপ লাগে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ নমস্কার, गुड आफ्टरनून। আপনার নামটা বলুন ম্যাডাম। सर मेरा नाम ज्योति दुबे है। हाँ, कहाँ से बोल रहे हैं? सर हम ज्योति नगर वार्ड नंबर 41 से बोल रहे हैं। अभी तो ज्योति नगर से फोन ही आ रहा है। ठीक है, बताइए मैडम। हाँ, हम लोग तो सोसाइटी में ना वो लोग अचानक से नोटिस नहीं किए, आके पानी भी काट दिए। पानी आपका अंदर में था, वो जल का टैप बाहर में था, बताइए तो। भैया अंदर में था, हम लोग सोसाइटी कॉम्प्लेक्स के अंदर में था। अच्छा, सोसाइटी का अंदर में आप लोग तो उधर में रिजर्वर करके पानी लेने होगा। अब तो वैसा तो नहीं होता ना, कॉर्पोरेशन का पानी। सुनिए मैडम, अभी फोन किया था और एक मैडम फोन किया था। हमारा कॉर्पोरेशन का एम्प्लॉय लोग को, ऑफिसर लोग को भेज रहा है। आपका अपार्टमेंट का नाम बताइए। हाँ, मधुबन कॉम्प्लेक्स। हम आदमी भेज रहा है, हमारा ऑफिसर लोग, वो लोग जाके बात करेंगे। सिस्टम यह है मैडम, अपार्टमेंट के वो लोग अपार्टमेंट में रिजर्वर में पानी लेने पड़ता है, उधर से वो लोग पंपिंग करके ऊपर में उठाने पड़ेगा। दिस इज द सिस्टम। वो नहीं करके अपना ढंग से एक अंदर में ले लिया। दिस इज नॉट द सिस्टम, दिस इज शेयर इलीगलिटी। हम लोग उधर का जो आपका सोसाइटी है, सोसाइटी से बात करेंगे, हमारा आदमी भेज रहा है। ठीक है, सर एक बात सुनेंगे सर। हम ऑफिसर भेज रहा है मैडम, काउंसिलर को भी बोलेंगे। सेक्रेटरी है, वो सब सेक्शन है, इसीलिए सर एक बात सुन लीजिएगा। बोलिए आप, लेकिन हम नियम के बाहर नहीं जा सकता है। इलीगल काम को हम लोग भी नहीं करना चाहते। ठीक है, बताइए। क्या था, जब इनिशियल डेज में जहाँ फूलों का पानी दिया गया था, वहाँ पे ट्रक आता था और ट्रक बार-बार उस पानी का सप्लाई को तोड़ के चला जाता था। इस सबको बहुत प्रॉब्लम होता था। हर टाइम वो सुनिए मैडम, वो ट्रक तोड़ के चला जाएगा तो उसका चारदिक हम लोग फेंसिंग कर देंगे, जैसा वो तोड़ नहीं सके। अब उधर में सीसी कैमरा भी लगाएंगे, हम शिविका मित्रों से भी बात करेंगे। अब वेट कीजिए फॉर 1 डेज। मंडे में हमारा कॉर्पोरेशन का भी जाएंगे। बाहर में बोल रहा है वो उन लोग, जब बाहर में टैप था तो बाहर में लगा दीजिए और उसको चारदिक वो ग्रिल देके घेर दीजिए। हम कर रहे हैं। ठीक है, तो थैंक यू सो मच। हेलो, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি 23 নম্বর ওয়ার্ড থেকে বেশগুনপাড়া 23 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। নামটা বলবেন কেন? অংশু বলুন। যে আমি বলছি যে আপনি আমাকে যে আমাদের সুব্রত সমপ্রাপ্ত যে সেক্রেটারি যে প্রেসিডেন্ট যে আছে ভাস্কর দা, হ্যাঁ বলুন। 2020 সালে আপনি আমাকে হেল্প করেছিলেন এসএসকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এসএসকে যে সুপারের কাছে যে চিঠি করে দিয়েছিলেন ভাস্কর দাকে দিয়ে। হ্যাঁ,
হাসপাতালে আপনার কাছে গেছিল যে সবকিছু করে দিয়েছিলেন আপনি, আচ্ছা। কিন্তু আমার এখন সমস্যা হচ্ছে পায়ের সমস্যা প্রচন্ড হয়ে গেছে, বুঝলেন তো? আচ্ছা। পায়ের রক্ত কেটে গেছে, কিন্তু আমি এখন যে 32 বার কলকাতা থেকে ঘুরে আসলাম, কিন্তু আমি কোনো ইস্যু এখন আর যেতে পারছি না। হ্যাঁ, আচ্ছা। টাকা পয়সার অভাবে। হ্যাঁ হ্যাঁ, তা একটু টাকা পয়সার জন্য আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য আমি কথাটা বলছি। কোথায় যাবেন আপনি? আমি এসএসকেএমে যাবো, কিন্তু আমি অ্যানেস্থেসিয়া করতে দিচ্ছি, তো অ্যানেস্থেসিয়া রিপোর্টও করতে পারিনি। হ্যাঁ, সৌভিক অধিকারী দেখছেন ওখানে। তারপর এতদিন বলেননি কেন আপনি? এর আগে বলা উচিত ছিল না, এতদিন অপেক্ষা করছিলেন। কিন্তু আমি ওই যে এই দিক থেকে যে ক্লাব থেকে হেল্প করেছে, আত্মীয় স্বজনরা হেল্প করেছে। ঠিক আছে, আপনি আপনি সোমবার দিন কর্পোরেশনে এসে কথা বলুন। ঠিক আছে স্যার। ঠিক। হ্যালো 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 হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি কে বুদ্ধবাবু বলছিলেন? হ্যাঁ আমি বলছি, বলুন। বলছি স্যার, আমি একটা ফ্রড কেটে ফেসে গেছি। আমার একটা বিষয় আছে, সম্পত্তি আমি বিক্রি করে আমার এই দুষ্কৃতি সমাজ বিরোধী সেই 3 লক্ষ টাকাটা আমার তোলাবাজি করে উঠিয়ে নিয়েছে কোথা থেকে? আমার দোকান থেকে। দোকান থেকে উঠিয়ে নিয়ে কখন? আমি যার কাছে বিক্রি করেছিলাম আমার বড় ভাইয়ের কাছে। আমি বুঝতে পারছি না দাদা, আপনি থানায় জানিয়েছেন? না, থানায় যাইনি, আমি ওদের ভয় দিতে পারছি না। ভয় যেতে পারছেন না? কোথায় থাকেন? আমি থাকি 31 নম্বর ওয়ার্ডে। 31 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইন্দ্রদীপ সাহা, পিতার নাম হচ্ছে রজিত কুমার সাহা, সূর্য রজিত কুমার সাহা। কোন জায়গাটায় থাকেন আপনি? 31-এ? 31 শক্তিগড় খেলার মাঠের পাশে, অশোকনগর। অশোকনগর। আপনি সোমবার দিন এসে আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারির সাথে কথা বলুন। সেক্রেটারি নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে বসে, ওনার নাম অনাবিল দত্ত। ওনার সাথে এসে 12:30টার সময় দেখা করুন। আমরা হ্যাঁ, যা যা কাগজ আছে নিয়ে আসবেন, আমরা আগে জিনিসটা ভালো করে বুঝে নিই, তারপরে যা করার করুন। স্যার কি নাম বলেন স্যার? অনাবিল দত্ত, সেক্রেটারি, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যালো 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 স্যার। হ্যাঁ নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আমি স্যার ভারতনগর 24 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা একটু বলুন। আমার নাম সংক্ষিপ্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। স্যার, আমার বাড়ির পাশে এপি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে স্যার। আন্ডারগ্রাউন্ডে স্যার কি মেশিন লাগাচ্ছে, দুনিয়ার কাজ ধুলো আমার বাড়ির রান্নাঘরের সামনে উঠতেছে। ওরা ইয়ে কি বলে ঢেকে করছে না? না না, কোনো কন্ট্রাক্টর লাগাচ্ছে না। আমি ব্যবস্থা করছি, পাঠাচ্ছি। কোন জায়গাটা বলুন তো ভারতনগরে? ভারতনগরে এপি কনস্ট্রাকশন 27 নম্বর দেশের দোকানের সামনে। আরে আমি তো জানি না, 27 নম্বর রাস্তার দোকানের সামনে এবি কনস্ট্রাকশন। এপি কনস্ট্রাকশন। এপি ঠিক আছে, আমি দেখছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। স্যার, আমি শিলিগুড়ি থেকে মেয়েটার সাথে কথা বলছি। আমি গৌতম দেব বলছি, আপনি বলুন। আচ্ছা আচ্ছা দাদা, ওই আমার প্রবলেমটা ছিল যে আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। আচ্ছা আচ্ছা, আমি গঙ্গানগর 5 নম্বর ওয়ার্ড থেকে বলছি আপনার। ঠিক আছে বলুন। তো আমার সমস্যা যে ছিল, একটা আমি জমি নিয়েছিলাম এই 2 কাঠা 2.25। হ্যাঁ তো ওইটা প্ল্যান বানানোর জন্য দিয়েছিলাম। মানে হ্যাঁ, কি অসুবিধা আছে? অসুবিধা হচ্ছে, আমাকে যে ইঞ্জিনিয়ার যে থাকে ওনারা বসে, উনি বলছে যে শিফটিং অফ জিনিসটা যেটা এরিয়া ওইটা হবে না বলছে। শিফটিং অফ দি এরিয়া মানে বুঝলাম না। মানে রিয়েল স্পেস বলা হয় কি? রিয়েল স্পেস। আমার এটা আমি বুঝতে পারলাম না মানে আপনার। আমি ঠিক করে বোঝাচ্ছি কাকু। এটা আমাকে লিখে দিয়েছে স্লিপে, শিফটিং অফ রিয়েল ওপেন স্পেস ইজ নট পারমিটেড অ্যাজ পার রুল। আপনি কি শিফটিং করেছেন আমি বুঝতে পারলাম না, আমার ব্যাকেন্ড লাইন আছে, মানে আমি প্ল্যানের জন্য দিয়েছিলাম তো আমার। দাঁড়ান ভ্যাকেন্ট ল্যান্ড আছে। ভ্যাকেন্ট ল্যান্ডে তো আপনি কিছু চেঞ্জ করেননি। না, ব্যাকেন্ড আছে মানে। তাহলে ওটাতে কি অসুবিধা হতে পারে? না, আমার মানে জমিনের রাইট স্যার, অনেক বেশি। জায়গার ওনার খরচ হয়তো বেশি হবে, চওড়াটা কম হবে। হ্যাঁ, ওই জন্য লম্বাটা কমের জন্য রিয়ার উপর পিছনের জায়গাটা আমি সাইডে সাথে যাচ্ছি। নিয়ম হিসাবে তো এটা এই আমাদের আইনে আছে যে আমরা ওই পিছনে না ছেড়ে
মানে রাইট সাইডে ছাড়তে পারি। আপনি কর্পোরেশনে এসে সোমবার দেখা করুন আমার সাথে, আমি ইঞ্জিনিয়ারদের নিয়ে টেকনিক্যাল ব্যাপার সামনে বসে কথা বলে ঠিক করবো। কবে আসবো কাকু, কবে আসবো? সোমবার আসুন 12:30টার পরে, আমি যেখানে বসি নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে, আপনি এসে দেখা করুন। ঠিক আছে, সোমবারে 12:30টার দিকে দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে। হচ্ছে মেয়রটা অবস্থা জনপ্রিয়। যদি বেশি না আসে তাহলে ওই ফোনগুলো নিয়ে নেবো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম আমি শিলিগুড়ি হাতিমপাড়া 15 নম্বর ওয়ার্ড থেকে আবুল ঘোষ বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, শিলিগুড়ি শহরে একটু সমস্যা দেখা দিচ্ছে যে বেশ কয়েক মাস ধরে হ্যাঁ, এই জমি রেজিস্ট্রি এবং বিভিন্ন রেজিস্ট্রি সংক্রান্ত ডিটগুলো সময় মতো পাওয়া যাচ্ছে না। আর সপ্তাহে একদিন রেজিস্ট্রি হচ্ছে, তাতে মনে হয় সপ্তাহে একদিন রেজিস্ট্রি হচ্ছে। হ্যাঁ, সপ্তাহে একদিন রেজিস্ট্রি হচ্ছে, তাতে মনে হয় শিলিগুড়ি ড্যামেজ হচ্ছে। আচ্ছা, আমি এটা নিয়ে কথা বলছি। স্যার তো আর এক সেকেন্ড শুনে নিয়ে বলছি। হ্যাঁ, আমি যতদূর শুনেছিলাম যে শিলিগুড়ি রেজিস্টার অফিসে যে রেজিস্ট্রার আছে এডিএস আছে, ADS, হ্যাঁ। যিনি আছেন উনি একটু অসুস্থ থাকার জন্য অ্যাডিশনাল চার্জ আছে কাশিয়ান এডিএস। এডিএসএল অসুস্থ আছে, ওনার জায়গায় কাশিয়ান থেকে একজন আছে, কিন্তু সপ্তাহে একদিন এটা ঠিক নয়। আমি ডিএম এর সাথে, আমি এটা জানতাম না, আমি ডিএম এর সাথে এই জাস্ট টক টু মেয়র করার পরে আমি কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওকে। এটা আজকেই কথা বলে একদিন হবে না, আপনি 3 দিন তো দিতে হবে। আর স্যার আরেকটা সার্কুলার বেরিয়েছে, সার্টিফিকেট কপি তোলার ব্যাপারটা ঠিক আছে, যে একটা টাইম পিরিয়ডের আগের সার্টিফিকেট কপি এখন আসছেই না, কোনো সার্টিফিকেট কপি পাওয়া যাচ্ছে না। গভর্নমেন্টের একটা সার্কুলার রয়েছে যে এখন সব অনলাইন হয়ে যাবে, তো আগে বললো যতদিন না আমরা অনলাইনে অ্যাভেলেবেল করতে পারছি ততদিন অব্দি সম্ভব। সেটা বলে ওরা কোনো কাজ করছে না। টোটালে আপাতত কতদিন বন্ধ করবে? এটা স্যার এখন একটা বিশৃঙ্খলা হচ্ছে। ঠিক আছে, দুটো নিয়ে কথা বলে নিচ্ছি। আর বলে কি হবে, একই তো পরে কি হবে। আমার বাড়িতে আমাকে চালিয়ে এসে করে না। কলকাতা বাড়িতেও দেখলাম সিটিসি খাচ্ছে, বললো যে আমি নাকি দিইনি চা, ওরা কলকাতা দার্জিলিং কি পাচ্ছেন চা। আমি ভুলে গেছি। স্পেশাল মানে কাউকে দিয়ে পাঠাবো। আর এখানেও দেখছি একটু আমার ঘরে একটু ভালো চা রেখে দেন। কিন্তু এটা তো সেই চা নয়, এটা সেটা ওটা দিতে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমার মতো ব্যাপার, চাটাই না। গুগল করে দেয়। গরম জল খাচ্ছি মনে হচ্ছে। ওই বিয়েগুলো তুই এসে দিয়ে দে না, সময় নষ্ট করে লাভ নেই। কথা শুনলে আর কোনটা কি রিপিট হয়েছে না? না, চারটা টোটাল চারটা শেষ হলো 12টার থেকে। 4টা হয়ে গেছে। ওই চারটা দাগ দিয়ে দাও না, চারটে মানে আমাদের পরে কেউ করেছে আবার, হ্যাঁ। ওই চারটা বাদ দিয়ে দাও। এগুলো হয়ে গেছে, এইটা করো। এটা করো, এটা করো, এটা ট্রাই করো। হ্যালো, হ্যাঁ নমস্কার, গৌতম দেব বলছি, বলুন না। বলছি যে আমি তো ফোন করছি তো আরে এক মিনিট, আমি কলকাতায় ছিলাম, আমি আর নোটিফিকেশন দিয়েছি যে আজকে টক টু মেয়রটা 12টায়। আমি একদম কলকাতা থেকে ডাইরেক্ট এসে ঢুকেছি এখানে 11:30টায়।
11:30 ঢুকেছি, আমি 12টায় টাইম দেওয়া ছিল, ঠিক 12টায় এখানে বসেছি। অলরেডি আমি 12টা কল নিয়ে নিয়েছি। ঠিক আছে, আপনি বলুন। আচ্ছা স্যার, আমার এই যদি পাশে বিল্ডিংটা বানিয়েছে না, দাঁড়ান, এক মিনিট, আপনার নাম বলুন আগে। ওই আমার জমির পাশে আপনার নামটা বলুন না। ওটা বিল্ডিংটা বহু সমস্যা করছে। তো আপনি শুনতে পাচ্ছেন? একটা তার ঠিক নেই, তার বিল্ডিং এর ছাদ সংস্থা বাড়ানো আছে। আরে আপনি দাদা, কি করবে? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আগে বলুন আপনি কে বলছেন? আমি সুকান্ত পল্লীর থেকে বলছি, শিবু মন্ডল। শিবু মন্ডল, সুকান্ত পল্লী। এটা কত নম্বর ওয়ার্ড? সুকান্ত পল্লী 32 নম্বর ওয়ার্ড। 32, 33-এ বর্ডার আছে, সুকান্ত পল্লী 38-এও আছে। ঠিক আছে, কোন রাস্তা সুকান্ত পল্লী আমি দেখে নিচ্ছি। দেখে নিন। আপনি তো এই মুহূর্তে বললেন 12:20-তে আপনার সাথে কথা হচ্ছে আজকে। সময় দিতে হবে যদি একদিন। ঠিক আছে, একটু ব্যবস্থা করুন, তাহলে আমার অসুবিধা হয়ে যাবে। আপনি তো এখনই বললেন। পাশের বাড়ির লোক ইলিগাল কনস্ট্রাকশন করছে, সেটা দেখতে পাচ্ছি। এতক্ষণে বুঝলেন না? কথাই শুনছেন, বুঝতেই পারছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, গৌতম দেব বলছি। আপনি বলুন, আপনাকে ফোন করেছি। হ্যালো, হ্যালো, বন্ধ হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আবার হ্যালো, আবার শুনতে পাচ্ছেন? কেটে গেছে। হ্যালো, আরেকটা কল চলে আসছে। হ্যাঁ বলুন, বললাম স্যার, আমি 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি, জ্যোতিনগর কলোনি থেকে। নামটা বলুন। না বলো প্রদীপ দাস। হ্যাঁ বলুন। ওই আমার বাবার নামে, মানে দিলীপ দাসের নামে কর্নার আছে, তো 1 বছরের জল আসছে না। বাড়িতে জল আসছে না? কোন জায়গাটায়? এই জ্যোতিনগর যে মেইন রোডটা আছে, হ্যাঁ ওর পরে ব্রিজ। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দেখছি কি হয়েছে। ঠিক আছে স্যার, আমি দরখাস্তও জমা দিয়ে আসছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আর এটা একটা অ্যাপ্লিকেশন করছে, দেখো তো অ্যাপ্লিকেশন তোমরা কাজ করো না কেন ভাই? অ্যাপ্লিকেশন গুলো তো লোক পাঠিয়ে দেখে নাও। হ্যালো, কলগুলো করতে হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। মিস্টার দেব, নমস্কার। হ্যাঁ আমি গৌতম দেব বলছি, ব্যবসা বলুন। করছেন? হ্যাঁ বলছি, বলুন। আচ্ছা, আমি তপন মৈত্র, আমি ইলকাট রোডে থাকি, মহানন্দাপাড়া 4 নম্বর ওয়ার্ডে। আমি চিনি আপনাকে, বলুন। হ্যাঁ আপনি ডাক্তার, বলুন। হ্যাঁ, বলুন। আরে আমার একটা এই প্রবলেম ছিল, এই হ্যাঁ। ইলকাট রোডে থাকি, তো এই যে আপনি বোধহয় একবার দেখুন, এই রাস্তা দিয়ে যে ব্যাপক হর্ন বাজিয়ে যে আমি ওগুলো জানি, ওগুলো প্রচন্ড আওয়াজ হয়। আমি 2 দিন পর আবার ডিসিপির সাথে মিটিং করবো 8-9 তারিখে। এটা আমরা কড়াভাবে এটাকে আটকাবো। খুবই ভালো। মানে একেবারে 100 বলেন নিয়ে চলছেন। আমাদের ট্রাফিককে বলা আছে, কিন্তু ওটাকে আমরা আরো জোরদার করবো। এটা আপনি নিশ্চিন্ত। হ্যাঁ, আপনি গিয়েছিলেন সেখানে। এটা আবার নিচ্ছি। আচ্ছা, খুব বাজে এটা করছে। ঠিক আছে, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক বড় ব্যাপার নিয়ে অনেক কিছু। ইন্ডিয়ান অয়েলের সঙ্গে আমি জড়িত আছি। রেসিডেন্সি। নেক্সটটা বলুন, চট করে গ্যাপ ফেলে করে দিন। একটা করে দিন। এটা তো স্যার, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। কেটে দাও। এটা তো ওই যে পিসটা একবার দেখ না। পয়েন্ট শিফট করে দিন। ও শুনতে পাচ্ছে না আমাদের। কিছু তো ফেস করলো পেতাম। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি গৌতম দেব বলছি। আপনি বলুন, আপনি ফোন করেছিলেন। আমি কথা বলা দেখুনি। হ্যাঁ আপনার হয়ে গেল কথা না? ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, আমি তপন মৈত্র। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা কেটে দাও স্যার। কেটে দাও, কেটে দাও। নাম্বারটাকে অন্য নম্বর 7538 8057
sorry. That is not a valid না 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 extension. আবার করো, এটা ভুল নাম্বার করো। হ্যালো 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 আছে আছে হ্যালো কলে আছেন? অন্য কোনো ওয়েটিংয়ে আছে। অন্য কল ওয়েটিং আছে হ্যালো 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 হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি হায়দ্রাবাদ 24 নম্বর ওয়ার্ড থেকে কল্যাণী রায় চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের বাড়িটা হচ্ছে হিমাচল সরণি লেন নাম্বার 2। হিমাচল সরণি রেল নাম্বার 2। হ্যাঁ বলুন। লেন নাম্বার 2। হ্যাঁ, আমরা এখানে নতুন এসেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা মানে বাইরে নাকি এটা? হ্যাঁ ঠিক আছে কিন্তু দেখি। এখানে না, এখানে রাস্তা নেই। হ্যাঁ, রাস্তা একদম ভাঙা আচ্ছা আর ড্রেন নেই। আচ্ছা আপনি কাউন্সিলরের সাথে কথা হয়েছে? কাউন্সিলরের সাথে আপনার কথা হয়েছে? ওই না না, কাউন্সিলরের সাথে কথা হয়নি। ঠিক আছে আমি দেখছি, আমি লোক পাঠাবো, আমি কাউন্সিলরকে কথা বলবো। আর রাস্তার লাইটগুলো কিন্তু জ্বলছে না। হ্যাঁ, রাস্তার লাইট জ্বালাচ্ছি আমি, রাস্তার লাইটগুলো দেখুন তো। ঠিক আছে অন্ধকার হয়ে থাকে। আমি রাস্তার লাইটটা জ্বালাচ্ছি। হ্যাঁ, নিকাশি নালারও একটু দেখে নিচ্ছি বিরাট ওয়ার্ড, অনেকগুলো কাজ করছি, কিন্তু হয়তো এই জায়গাটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দেখো দাঁড়াও, একটু দাঁড়াও, ফোন আসছে। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ আমি রতনমণি ঘোষ 18 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। একবার নামটা বলবেন? রতনমণি ঘোষ হ্যাঁ বলুন বলুন। 18 18 নম্বর ওয়ার্ডে আমি থাকি। হ্যাঁ এবং দীর্ঘদিন থেকে খুব সমস্যা। আমি কাউন্সিলর সাহেবকে একটা ক্লিয়ার দিয়েছিলাম 2022-এ, 18/7/2022-এ। হুম তারপরে আবার একটা সমস্যা হয়েছিল। কি হয়েছে বলুন? তারা কি হয়েছে বলুন? ওই এইটা বন্ধ করে দিয়েছিল। কে বন্ধ করেছে? ফাটিয়ে দিয়েছিল। আমার উপরে যে বরফ থাকে, আমার তো খবর নাই, সে পাইপটা ফাটিয়ে দিয়েছিল। হুম তো যখন আমরা জল পাচ্ছিলাম, হ্যাঁ তারপর আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম। একটা কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ এবং তাতে পার্সিয়ালি মানে কিছুটা কাজ হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার এই মুহূর্তে আপনার সঙ্গে 22 তারিখে সব কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন কাউন্সিলর স্যার ইয়েতে গেছেন, ওই যে ও বেনারস গেছিল। হ্যাঁ এসেছেন। আমি 26 তারিখে যোগাযোগ রাখছি। না ঠিক আছে, আমি 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 লোক পাঠাচ্ছি, আমি ওর সাথে কথাও বলে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। ঠিক আছে আচ্ছা স্যার, অবশ্যই ওনার সঙ্গে দেখা করবো। আমি করে নিচ্ছি, আপনার কি বলবো, আমি ওর সাথে কথা বলবো। আমি আগে একটা আপনার পার্সোনাল নম্বরে ফোন করেছিলাম। আমাকে একটা সময় কর্পোরেশন যেতে বলছিল, তাহলে কি যাবো? কর্পোরেশনে আপনি আসতে পারেন, আপনি যদি আসতে চান আপনি সোমবার দিন আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এটা কি সঞ্জয়কে বলবেন তো? হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ আরে দুটো নাম্বার ঢুকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ বলুন না। হ্যাঁ বলিয়ে আর মানে একটা জায়গাটা তো বলা হয়েছিল না, আগে আপনার নামটা বলুন। বিনাদার। কোথায় থাকেন আপনি? আমি মারা করি অফিসে থাকি, আমার বাড়ি। কোথায়? আর খাবার থেকে আমার জায়গা ও কোথায় থাকেন আগে বলুন, না কোথায় জায়গা সেটা বলুন। উত্তরবঙ্গ অফিসের সামনে আমার বাড়ি। আচ্ছা উত্তরবঙ্গ সংবাদের সামনে বাড়ি আপনি। হ্যাঁ, আর আপনি আপনার জমিটা কোথায়? জমিটা সুভাষ বাজারের সামনে। সুভাষপল্লী বাজার। আপনি তো এর আগে বলেছিলেন আপনার জায়গা কেউ দখল করে নিয়েছে। হ্যাঁ, যখন করে একটা 10 বছর থেকে ওই জায়গাতে থাকি। আপনি 10 বছর পরে বলতেছেন কেন? 10 বছর কি করলেন আপনি? এটা আমার থানা। আমার থানার এই পথে কাগজ আছে, সব ছিল না। আপনি কর্পোরেশনে আসুন। আপনি মঙ্গলবার দিন কর্পোরেশনে পাঠান কাউকে কাগজপত্র নিয়ে। আমি 10 বছর হয়ে গেছে তো, আমাকে ব্যাপারটা একটু দেখে শুনে করতে হবে। আপনি
কর্পোরেশনে আসুন মঙ্গলবার দিন, কাউকে পাঠান বা আপনি আসুন কাগজপত্র নিয়ে। ঠিক আছে। জেরক্স কপি নিয়ে আসবেন, অরিজিনালগুলো আপনার কাছে রেখে দিন। কটার সময় আসবো? আপনি 12:30-1টার দিকে আসুন। আপনার সাথে কথা হয়েছিল, আপনার বাড়ির কারোর সাথে কথা হয়েছিল, কেউ ফোন করেছিল এর আগে। হ্যাঁ। ঠিক আছে, 10 বছর পরে যারা কোথায় চলে গেছে বাড়ি টাড়ি হয়ে। হ্যালো, হ্যালো গৌতম দেব স্যার, হ্যাঁ বলছি আমি, বলুন। বললাম কি আমরা 82 নম্বর ওয়ার্ড থেকে বলতেছিলাম, আমাদের ঘরে এক কিস্তি ঢুকছে আর দ্বিতীয় কিস্তি 1 বছর। আপনার নামটা বলুন তো। হ্যাঁ, আপনার নামটা বলুন, কার নামে ছিল অ্যাপ্লিকেশনটা? অ্যাপ্লিকেশন আছে বিলাস রায়, তারপরে কার নামে? হ্যাঁ, উকিল রায়। কি? বিলাস রায়, উকিল রায় আর উকিল রায়। বিলাস রায় আর উকিল রায়? হ্যাঁ, বিলাস রায় আর উকিল রায়, এই দুটো নামে? হ্যাঁ, আরেকটা আছে শরৎ রায়। ঠিক আছে, আমি দেখে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। খুব তাড়াতাড়ি জানাচ্ছি, 2-1 দিনের মধ্যেই জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে কিন্তু ইঞ্জিনিয়ার আছে না একদম। আচ্ছা পাঠাচ্ছি ইঞ্জিনিয়ার, দেখে নিচ্ছি আমি কি হচ্ছে। ঠিক আছে। দেখে নিন তো বাইরে ডাক্তার। হ্যাঁ, এই নাম্বারটাকে, একটা নাম্বার ঢুকেছিল লিখে কেটে গেল। এই নাম্বারটা মানে হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন, আমি গৌতম দেব বলছি, বলুন। আচ্ছা, বললাম ওই যে আমাদের ফলেশ্বরী নদী যেটা আছে না, হ্যাঁ, ওটা তো আপনার নাকি সেটা তো তো পরিষ্কার করা হয়েছে, কিন্তু আশেপাশে যেসব গাছগুলো আছে না আমাদের জলের মধ্যে, হ্যাঁ, ওগুলো তো পরিষ্কার করা হয়নি। মানে ওর থেকে প্রচন্ড মশা না সন্ধ্যার পর থেকে না ঢুকতে থাকে, বুঝলেন? আপনি কোথায় থাকেন, কোন জায়গায়? 20 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 20 নম্বর ওয়ার্ডে হ্যাঁ, কোন জায়গায় বলুন না। ফলেশ্বরী হরিবারের পাশে। আমি তো ওখানে এই শনিবার, তার আগে শনিবারই তো 20 নম্বর ওয়ার্ডে আমি পুরো জায়গা আমি মানুষের কাছে চলো করলাম। আপনি ছিলেন তখন? এই যে করলাম আমি কদিন আগে। না না, আমি বুঝছি। না না, আমি তো সব জায়গাটা ঘুরলাম। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি, আপনি কি সেদিন ছিলেন? না না, সেদিন আমি ছিলাম। ছিলেন না। আমি জায়গাগুলো দেখেছি, আমার যা করণীয় আমি করছি। ঠিক আছে? অ্যাভারেজ তো হয়ে যাবে, 4-5টা কল তো আমি ওখান থেকে নেব। 3টা কল বাকি আছে, ওই 3টা কল নিলে আমার মোটামুটি 21-22টা হয়ে যাবে। তার মধ্যে 1-2টো কল মিশে নোটিফিকেশনটা অনেকে দেখেছে, তার মানে নাহলে এখন কল আসতো না। কলকাতায় হয় শুক্রবার, কিন্তু প্রতি শুক্রবার হয় না। শুক্রবার হয় না? মাসে একদিন বড়, মাসে দুদিন বড় জোর আর কি, কখনো কখনো একদিনও হয়, মানে রেগুলার না। মান্থলিও তার মানে আমার উনি কিন্তু শুরু করেছেন আমার আগে, অনেক আগে শুরু করেছিল। দেখবেন কলকাতা কর্পোরেশন ওরা আগে করেছে, ওদেরটা দেখে দেখো না, ওদেরটা নাম ছিল ফোনের ওপার। এখন তো সব তুমি লেখা, আগে প্রথমে স্টার্ট করেছিল ফোনের ওপার। কিন্তু ওরা 10টা কোশ্চেন নেয়, সিলেক্টেড কোশ্চেন, এরকম না। সব জায়গায় নিয়ম চাই। এই যে প্রেস মিডিয়া যেসব করে, আগে থেকে নিয়ে নেয়, নিয়ে সব কল তো দেয় না, এরকম হবে না। দেখ ওই
করতে গেছে হয়তো কেউ করে নিয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আপনি কে বলছেন? आप कहाँ से बोल रहे हैं बताइए ना। कहाँ से? सत्यजीत नगर। हाँ कहाँ? शक्तिगढ़ सत्यजीत नगर। आपका नाम बताइए। आपका नाम क्या है? नंदन शाह। हाँ बताए बताए। अब जो सब्जेक्ट नंबर का जो वो नदी का ना छोटा सा नाला जो उसका काम हो रहा है ना, हाँ तो वहाँ पर थोड़ा वो काम में गड़बड़ी हो रहा है कि कोई आदमी कोई गरीब आदमी है तो उसका कोई जगह इधर से तो आगे आए लोग नदी का कर रहे हैं, उसको नहीं छोड़ करके कहीं कहीं छोड़ रहा है, कहीं कहीं ठीक है, हम आदमी भेज रहा है। और গিয়ে দেখো তো সত্যজিৎ কলোনিতে কাজটা কি আমাদের পুরসভার কাজ না এনবিডিডি কাজ? এনবিডিডি কাজ আমাদের কাজ। যেটা ছোড়ার কাজটা শুরু হয়েছে সত্যজিৎ নগর ওয়ার্ড নাম্বার 31 বলছে কিন্তু। ओ 46 तो 31 क्यों बोला? 46 ठीक है, हम देख रहा है। ठीक है वही বড় জোড়ার কাজটা কিছুদিন আগে শুরু হয়েছে, আমরা দেখছি। জাস্ট শুরু हुआ, हम देख रहा है। ठीक है शुरू हो रहा है, ठीक है, हम देख रहा है भाई। तो इसी टाइप में फॉर्म हो रहा है कि लोग तो बेसिक बहुत ही को दबा दे रहा है, इसी लिए सर को देखिए थोड़ा चेक आप हमारा बात सुन रहे हैं आप? हाँ बोलिए सर। हम सुनिए हमारा बात, हम आदमी भेजेंगे, हमारा ऑफिसर लोग भेजेंगे, देख रहा है। ओके सर, ठीक है ठीक है सर। ओके। এটা কিন্তু হয়ে গেল না, এটা তো বাইরে থেকে কল আসতো, এটা কিন্তু কন্ট্রোল না মানে ওটা রিং হয়েছে বাট হয়নি স্যার। না ওটা ধরে এটা কোনটা করছি এটা স্যার এটা দেখি না বলে এটা হয়ে গেছে। এটা স্যার ট্রাই করা হয়েছে এটা স্যার কাট দিচ্ছেন हेलो हाँ नमस्ते सर, आपका फोन आया था सर। हाँ हाँ बताइए, आप फोन किया था टॉक टू मी में? हाँ हाँ हाँ, आपका नाम बताया मैडम? राजश्री कोचर। ओ थोड़ा पहले ही बात हुआ आपसे। ठीक है ओके ठीक है ना? ठीक हाँ। है। ओ आज फोन कर चलो हेलो हाँ नमस्कार। हेलो হ্যাঁ বলুন, আমি গৌতম দেব বলছি। গৌতম দেব বলছি, আপনি একটু আগে টক টু মিয়ারে ফোন করেছিলেন। আমি তো কলকাতা থেকে ফিরেছি, আজকে 12টা থেকে টক टू मियार হওয়ার কথা ছিল। सर हम बोल रहे हैं कि सर रेल गेट बन रहा है सर, रोड दुकान के बाहर माल लगता है सर, उसको कहाँ पर? रेल गेट मालूम रेल गेट नहीं है? हाँ। ब्रिज के नीचे वहाँ पे है। हाँ जी ठीक है, हम देख लेंगे। आपका नाम बताइए। मेरा नाम साजिद अली है। इससे पहले भी कॉल किया, आदमी आया फिर बोले कि आएंगे, आए ही नहीं। कौन बोला? हम वार्ड नंबर 28 में ये सैटरडे संडे में था, उधर में पूरा उधर में दौड़ किया और आप बोल रहे नहीं यहाँ, क्या बोल रहे हैं? आदमी आए थे सर। हम खुद ही आया था।
लास्ट सैटरडे शनिचर में और संडे में हम था उधर में, वार्ड नंबर 28 में था। वो महाविस्तान बाजार उधर में मीटिंग किया, उधर में जो शनि मंदिर है उधर में पूजा दिया। उधर से तो पूरा जगह वो फ्लाईओवर का तला में बहुत सारे नया दुकान हुआ, वो बाजार का अंदर गया, सारे जगह हम दूर किया। फिर भी देख रहे, फिर भी हम आदमी भेज रहा है, देख लेंगे। हाँ ठीक है सर, ठीक है सर, हाँ। ठीक है, ठीक। একটা হচ্ছে বন্ধু আছে না। হ্যালো हेलो, गुड आफ्टरनून सर। गुड आफ्टरनून, बताइए। अच्छा, मैं वार्ड नंबर 26 से जीवन कुमार राय बोल रहा हूँ, हरिटाउन अपोजिट से। हाँ बहुत बार फोन किया था, ये जो मेरा जो गली का और जो ट्रेन का लिए मैं हाँ आप बहुत बार फोन किया। 2 घर है उधर में, पूरा जगह बाकी कोई आदमी नहीं रहता है। 1-2 घर है, काउंसलर से बात हुआ हमारा। थोड़ा देखिए जहाँ पर ज्यादा आदमी रहता है पहले वो जगह का काम करने दिए, उसको बाद आपका इधर में हम काम करेंगे। थोड़ा वेट कीजिए और हम टेम्पोरारी काम कर देता है उधर। ওখানে ওই বেডমিন্টন দিয়ে একটা রোল করে দিবেন আর সাইডে কাঁচা ডিম কেটে দিন আপাতত। ठीक है, ओके ओके, जितना जितना हो सके कर लो। কাঁচা ডিম কেটে দিন আর বেডমিন্টন করে রোল করে দিন ছোট ডোলা টোলা। ওখানে লোক থাকে 2 জন, আমি ওই টাকা স্যাংশন করেছিলাম। তো কাউন্সিলর বললো অন্য বহু জায়গা বাকি বলে এখানে কোনো লোক থাকে না, এটাকে পরে সেই জন্য এটা করিনি। কিছু করে দিচ্ছি, এই লোকটার নামে 10 বার ফোন করছি। ওই বেডমিন্টন দিয়ে একটু জোর করে 1-2 ফ্যামিলি আছে তাকে দেখবেন। এই নাম্বারটা অনেকবার ফোন হচ্ছে, অনেক 21টা আছে না? কত হলো ছিল মানে এখন টোটাল কল মানে সব মিলিয়ে ওই 3টে নিয়ে টাকা 2467 109টা ওই 3টে নিয়ে এখন বাদ পরে খুব কম। আজকে তো অবভিয়াসলি আউট হয়ে যেত, কাছাকাছি টাইম থাকলে করে দিত। এর আগে ফ্লাইট ছিল না, কিন্তু এই মর্নিং ফ্লাইট স্যার, ওই সকালবেলা 7টার সময় ফ্লাইট, 7:45 না কিন্তু আপনি দেখবেন কাছাকাছি টাইমে না, যদি এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এক্সপ্রেস থাকে, হ্যাঁ ওই ফ্লাইট টাইম ফ্লাইট অনেক ভালো, অনেক স্পেস, মানে আরাম, আর ওরা টাইমটা বেশি রাখে। 9:40 ছেড়ে দেয়, হ্যাঁ এখানে 10:40 পৌঁছানো, ওরা 1 ঘন্টা 15 মিনিট এগিয়ে রাখে। 55 মিনিটে নাম 1 ঘন্টা। এই ফ্লাইটটা এখানেই পাবেন না, ইন্ডিগো না গেলে এই ফ্লাইটটা না না 9:50 বলে না, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বা এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া চলে না, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওর নাম চেঞ্জ করে দেয়। এগুলো এয়ারবাস তো, সামনে 2 সিটার এক্সপ্রেসটা বেশি ইয়ে আছে, তারপর এটা অ্যাকচুয়ালি ওই 2 সিটার দুটো 4-4 8 সিট, তারপরে ওটাকে ভাগ করে তার পেছনে এটা 3 মানে হচ্ছে এমনি 1 এতেই ছিল অনেকটা স্পেস। এর আগে কিন্তু 1 এতে গেল, কিন্তু ইন্ডিগোতে এইটুকু স্পেস এইরকম একদম চাপা ফ্লাইট, আর এটা অনেক স্পেস। দিল্লি থেকে না, দিল্লিতে তো আরো বড় এয়ারবাস যায়, এটা 2-4 বার এসছে। ওই ফ্লাইটটাকে আমি অন্য কোনো ফ্লাইট ইচ্ছাই করে না, মানে ফ্লাইটের মুভমেন্টই বোঝা যায় না একদম। আজকে তো ওয়েদার খারাপ ছিল রাস্তায়, মানে মেঘলা ছিল, একটু বাঁধ করছিল, করে না ফ্লাইটগুলো খুব ভালো। কিন্তু সকালবেলা দেখলাম অনেক ফ্লাইট যাচ্ছে, তাছাড়া
ব্যাপার আছে স্যার কমিয়ে দিয়েছে কিন্তু ফ্লাইট কমিয়ে দিয়েছে কিন্তু সকালের দিকে তো ফ্লাইট ছিল স্পাইট ছিল একটা সপ্তাহে স্পাইস স্যার ধরি না ঝামেলা করে তার কোনো ঠিক নেই ওই পেন্ডিং ইয়েগুলো তো হয়ে গেছে কি কি আছে না প্রোগ্রাম এরপর ছেড়েছি বাড়ি তারপর তিনটে এইটার সময় হচ্ছে স্যার এইটা হচ্ছে স্যার ইয়ে সামনে ট্রেডিয়াম বিল্ডিং চেক পোস্টের সামনে বুঝলাম। আর প্রদেশ রানীতে 5টার সময়। 5:30 থেকে অনওয়ার্ডস থেকে 9টা পর্যন্ত চলবে এদের দিনমজুর একটা বড় একটা প্রোগ্রামই আছে হ্যাঁ প্রদেশ স্যার 9টা পর্যন্ত চলবে আপনি ওটাই আমরা টাইমে যাবো তাহলে শান্ত সময় দিয়েছি দেশবন্ধু করা হবে অন্য কোনো অভিযোগ ওই 7টা তার একটা 7:30 তারপরে 7:30টার সময় ঘুমিয়ে শুরু করে ওখানে না দেখতে সুন্দর বলে এক ভদ্রমহিলা আমাদের মহিলা প্রেসিডেন্ট ছিল হ্যাঁ বয়স্ক ওই মিলন দত্ত মিসেসের দিদি হ্যাঁ ওর বাড়িতে অন্নপূর্ণা ভদ্রমহিলা বয়স্ক তো এসে পড়ে আছে হ্যাঁ বাড়িতে পূজাটা কেউ কারেক্ট করে না আমি ভুলে গেছিলাম ওটা একটু যেতে পারে হ্যাঁ ওইদিকে যাবো যখন ওদেরকে জিজ্ঞেস করুন ওরা বলে দেবে আবার দাদাদের সাথে ঝগড়া বলবে কি না যায় না বলবে আগে যে এটা প্রেসিডেন্ট ছিল উনি ওই ভদ্রমহিলা বাড়িতে অন্নপূর্ণা পূজা হয় ওই জায়গাটায় যেন ওদের কাউকে বলবে ওইদিকে যখন যাবো ওই ইয়ের ওখানে সুকন্যার ওখানে যখন যাবো ওই রয়্যালে ওই যে টুটুলের মেয়ের ওখানে যখন যাবো, তখন কিন্তু কাছাকাছি যাবো ওই ভুবনেশ্বর কালীবাড়ি করে বোধহয় এটাই নাকি জানি না আপনার ওয়ার্ড অফিসে আধা ঘন্টা অফার করছে হুম। তাহলে ওদের সঙ্গে দেখা হয় দারুণ তো। অনেক থাকলে কি হবে আমি তো বুঝতে পারছি না না তারপরে ওরা কিন্তু ওই ছেলেটা তো চুটি আমরা করছিল ওকে বাদ দিয়ে দিলাম পশুকে ওই জায়গায় লোক নেয়নি আমি। ওদের একটা বলেছিল অনেকগুলোই করলো আমাদের ওই কাউন্সিলর একটা ওদেরকে একটু ইয়ে করে দাও ওরা এখনো সরবরাহ হয়নি অনেক বাকি আছে ওই পেমেন্টগুলো ওদেরকে ওই এজেন্সিগুলোকে ডেকে পেমেন্টের ব্যাপারটা কমপ্লিট করে দিন ওদের ক্ষেত্রে এই সেদিন তো বললাম আপনাদের স্যার আমি তো ওদের সঙ্গে বসে ওগুলো সব 31 তারিখের মধ্যে যেগুলো যেগুলো ছিল সব জমা দিয়ে দিয়েছি ডেকোরেটার খাওয়া কিন্তু বলায়ের পেমেন্ট আগে দিয়ে দেওয়া হয়েছে ওটা আমি ভুল করে ফোন করেছি ওকে 25,000 টাকা দেওয়া হয়েছে কোনো একটা কিছু পেমেন্ট মনে হয় একটা বিপ্লবীর ছিল দুটো একটা হচ্ছে বললাম যেগুলো নিয়ে আরে অরিন্দমকে বলবেন না অরিন্দমই তো করেনি কিছু অরিন্দম তো ঘরে বসে খালি ওর ব্যারিটন ভয়েসে কথা বলতে থাকে ওর কোনো সিরিয়াসনেস নেই ওরাও যেরকম বলে প্রত্যেকবার অরিন্দম করে দেয় ও করেনি বিলগুলো নেই আমি তো সব লিখে দিলাম ওই লোকগুলোকে ডেকে এটা কাজটা তো করিয়ে নিন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন 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 আমি অসীম সাহা বলছি হ্যাঁ জলপাই মোড় থেকে জলপাই মোড় মানে কত নম্বর ওয়ার্ড জলপাই মোড়ে 5 নম্বর ওয়ার্ডে আচ্ছা ওই আমাদের দোকানে আগুন লেগে গেছিল আগুন লেগে গেছিল হ্যাঁ। ওই ব্যাপারটা নিয়ে একটা এক ভদ্রলোকের তো দুটো দোকান ভাড়া ছিল আপনি কি দোকান ভাড়াও দিয়ে রেখেছিলেন না 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 আপনারা আসুন এসে কথা বলবো আমি আমরা কাগজপত্র ব্যবসায়ী সমিতি দিয়েছিলাম ব্যবসায়ী সমিতিকে দিলে আমি তো দায়িত্ব নিতে পারবো না আপনারা মেয়রকে দিলে আমি দেখবো কাকে কাকে আমি সাহায্য করতে পারি আমি বলেছিলাম করবো কিন্তু আপনারা কেউ আসেনি
আচ্ছা, আমাদের কাগজপত্র আমাদের বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী দিলে আপনি পরিমল বা বিপ্লব রায়মৌলির সঙ্গে কথা বলুন, ওরা করবে, ঠিক আছে, ওরা দেখবে। আপনার সাথে যোগাযোগ করে না, ব্যাপার হচ্ছে যে ওনাদের বিষয়টা আমাকে রেফারেন্স দিয়ে লাভ নেই, তো ওরা আপনাদের অর্গানাইজেশনের ওরা মাথা, ওরা যদি করে দেয় ব্যবসায়ীদের বিপদে ব্যবসায়ীদের থাকা উচিত। তারপর যদি কোনো সাপোর্ট লাগে, ওখানে 4টে দোকানের মধ্যে এক ভদ্রলোক 2টো দোকান ভাড়া দিয়েছি, তা উনি 2টো দোকান ভাড়া দিয়েছেন বলে আমি কিছু করবো না, আমি ওই 4টা দোকানের স্ট্যাটাস দেখে আমার যা করার করবো। আপনাদের 4 জনকে একসাথে আসতে হবে আমার কাছে, আসলে আমি দেখে নিয়ে করবো। আমি তো ওই জায়গায় গেছিলাম, দেখে এসেছি, একটা গাছে আগুন লেগেছিল, ওই গাছটা ফায়ার ব্রিগেড ওটাকে নেভাতে পারছিল না, সেই কাটার দিয়ে গাছের ভেতরে আগুন জ্বলে পড়ছিল, ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। ওখানে রাস্তার ধারে করে রেখেছেন দোকান, ওর লাইট ঠিক নেই, ঠিক নেই, বিপজ্জনক অবস্থা। যাই হোক, আপনার আসুন, আমি কথা বলবো। আচ্ছা 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 ঠিক আছে। নাম্বার কি আছে না? ক্যাশে আছে না? কত আছে ক্যাশে? এটা কি? লীলা? পুরা এটা কাজে নেই। এটা হচ্ছে আমি বলেছি এটা হচ্ছে পান্না। পান্না তো সবুজ হয়েছে, সবুজ মনে হচ্ছে। পান্নাই হবে না। বিখ্যাত কবিতা ছিল না আমার আপনি বাংলা পড়েছেন? স্যার যেটুকু আর কি টুকটাক বলার চেষ্টা করেছি, আমি সব আমার থেকে অনেক আগে। এটা আমাদের কলেজে সোসাইটি চলে, এই কবিতাটা রিসাইটেশনে আমরা দিতাম। স্যার। হ্যাঁ, ওপেন চলে রাখতাম স্যার। ছেলেরা করতো ভালো। এখন কলেজে সোসাইটি কিছু না, হয় না, হয় না। হ্যালো। একটু টক টু মেরো। আমি বলছি, গৌতমদের করছি, আপনি বলুন। ও বলুন না, আমি 35 নম্বর ওয়ার্ডে থাকি। নামটা বলুন। নামটা হচ্ছে সুবীর চক্রবর্তী। হ্যাঁ বলুন। বললাম যে আমাদের 35 নম্বর ওয়ার্ডে যে নারায়ণ মজুমদার সরণিটা আছে, আচ্ছা, সেটা ওই যে গত সমীরে যখন ইয়ে ছিলেন কাউন্সিলর ছিলেন, তখন রাস্তাটা হয়েছিল। 94 সালে সমীর হয়েছিল, 94 সালে। হ্যাঁ, তখন যে রাস্তাটা বানিয়েছিল, তারপরে থেকে রাস্তাটা আজ অব্দি বানায়নি। ভাঙা চোরা, খুব যেতে আসতে কষ্ট হয়। তারপরে ওখান থেকে একটা রাস্তা বেরিয়েছিল পাইপ লাইনের দিকে, ওইখানে একটা কালভার্ট করা হয়েছিল। সেই কালভার্টটা মিউনিসিপালিটি ওই যে ময়লা টানে যে গাড়িগুলো, মানে যে মল টানে যে গাড়ি, সেই গাড়ি গিয়ে একটা কালভার্টটা ভেঙে দিয়েছে। আচ্ছা, ওটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। ভেঙে দিয়েছিল, তারপরে ওখানকার একটা বাড়ি থেকে একটা কালভার্টটা বানানো হয়েছিল। আমি করে দিচ্ছি, আমি সোমবার সাথে কথা বলে করে দিচ্ছি। ঠিক আছে। বাড়ি বলে যেতেছিল। আমি প্রথম দিন দেখলাম এখানে 88 ওই গাছের কেউ নেই, নাম কি ছিল? ছিল মূলত 94 এখন আমি সাথে করুন না, আমি মাঝে আমার গ্যাস ছিলাম, আমি ইয়েতে ছিলাম না, দুবার মহিলা ছিল, একবার বৌদি কাউন্সিলর ছিল, একবার বিশেষ ছিল, একদিন আছে চাকরি বলে আছে। স্যার
হচ্ছে না সিনিয়র মোস্ট অ্যাক্টিভ আছে হ্যাঁ বয়সের দিক থেকে তো আছে বললো 94 বললো তো তার আগে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার, আমি ওয়ার্ড নম্বর 37 রামকৃষ্ণ কলেজ থেকে বলছি, সুনীল কুমার প্রসাদ। হ্যাঁ বলুন। বললাম আমি 2000 আগস্ট মাসে 2023 আগস্টে হ্যাঁ রেজিস্ট্রির জন্য একটা কাগজ জমা দিয়েছিলাম আপনাদের কাছে, আপনারা খুব কর্মচারী পাঠিয়েছিলেন। কিসের জন্য? এসসি সার্টিফিকেটের জন্য। এসসি আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখেছিলেন কাগজ 2023 আচ্ছা এসে একবার ফোন করছিল, আপনারা ডেকেছিলেন যে সব ডকুমেন্ট যে দিয়ে গেছিল এজেন্সিতে। আচ্ছা আপনার আপনি কি ফার্স্ট জেনারেশন না এর আগে কেউ এসসি ছিল আপনাদের বাড়িতে? আত্মীয় স্বজন কেউ? আমারই আছে, আমার আগে আমার বাবা ছিল, ঠিক আছে। তাহলে কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা বলছি আপনাকে, অসুবিধা হচ্ছে কোভিডের আগে আমি বহুবার অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। আমার বাবা ছিল বিহারে। আপনি একটা কথা শুনুন, এটা তো কর্পোরেশন দেয় না, প্রথমে এটা দেয় হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে করে, ঠিক আছে। আমরা প্রসেস করি, আপনি বলুন আপনার বাবা বিহারে ছিল। আমার বাবার বিহারে ছিল, সেটা দেখি আমি বানিয়েছি, ঠিক আছে। আপনি এখন ছেলে বানাবেন কি? ছেলে বানানো ওনাদের বক্তব্য হচ্ছে আপনার বাবার বিহারে ছিল, আপনার ভোট থেকে আপনার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তো আমার আপনি একটা কাজ করুন তো, আপনি সোমবার দিন আমার সাথে দেখা করুন কর্পোরেশন, আমি থাকবো 12:30 একটার সময় আমি থাকবো অফিসে, দেখা করবেন। আমি আমার সেক্রেটারি, উনি এডিএম র্যাকের অফিসার, ওনাকে নিয়ে বসে আমি দেখে যা করা বসার না বণিক বাবু। হ্যাঁ বণিক বাবু, সরি বণিক বাবু, হ্যাঁ ওনাকে সমস্ত ডকুমেন্ট দিয়েছিলাম, রিসিভ করেছিল এজেন্সির দিকে। না ঠিক আছে, আবার কাগজগুলো নিয়ে আসুন, আমি ডিএম ম্যাডামের সাথে কথা বলে যা করার করছি। ঠিক আছে, কেন হবে না? বিহারে ছিল, ও করে নিয়েছে সেটা। ওনার সার্টিফিকেটটা কোথাকার স্যার, ওটা দেখতে হবে। ওনার সার্টিফিকেট এখানে, কিন্তু বেসড অন হিজ ফাদার ও করেছে। যদি স্যার ওনার ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট হয় তাহলে তো অসুবিধা হওয়ার কথা না স্যার। ওর সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল, ও যেটা বললো, কিন্তু ওর সার্টিফিকেটটা ওর বাবার সার্টিফিকেটে বেস করে হচ্ছে, সেটা তো যা হওয়ার হয়ে গেছে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যাঁ বলুন। দাদা, আমি ওয়ার্ড নম্বর 8 থেকে বলছিলাম, আমার নাম ইমরান। বললাম কি, হ্যাঁ ভালো করে নামটা বলুন, একটু নামটা। আমার নাম দাদা মোহাম্মদ ইমরান আলী। হ্যাঁ বলুন। বললাম দাদা 8 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, বললাম কি এইখানে দাদা আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, এখানে একটা পাবলিক ইউনিয়নের খুব দরকার ছিল। জায়গা একটা যদি দেখিয়ে দিতে পারেন, আমি করতে চাই। হ্যাঁ একটু জায়গাটা একটু সাজেস্ট যদি করেন, আমাদের লোক পাঠাবো আমি। হ্যাঁ দাদা, মানে এখানে জায়গা আগে ছিল একটা, ওটা মানে এখন মানে এখানে যে জায়গা আছে, ওই মানে মহিলারা সব যায় তো ওপেন, মানে একটু কোন জায়গাটা বলুন তো, কোন জায়গাটা আমি দেখে নেবো। এই শামশিয়ারি মাদ্রাসার আশেপাশে এখানে জায়গা আছে। আচ্ছা আমি দেখে নিচ্ছি শামশিয়া মাদ্রাসা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ওই 7-8 বর্ডারে শামশিয়া মাদ্রাসা তো সাথে, ওর সাথে কথা বলে নিয়ে এটা দেখতে হবে। হ্যাঁ শামশিয়া মাদ্রাসাটা চিনলে, বড় স্কুলটা, ওটা তো 7 নম্বরে, 5-এ না 7-এ ওটা। স্যার লোকেশনটা পাওয়াটা আপনার কাউন্সিলরকে বারবার করে রিকোয়েস্ট করেছি। কোন কাউন্সিলর? 8 নম্বরে কাউন্সিলর দোকানে আমরা করবো। হ্যাঁ কাউন্সিলর যখন পাচ্ছে না, মানুষ যখন চাচ্ছে, আমাদের অফিসার তোমরা গিয়ে দেখো। হ্যাঁ যদি কাউন্সিলর না করতে পারে আমি যাবো, বা আমরা যাবো, আমি অন্য কাউকে রানা যাবো, কথা বলেছি বলছে তো হ্যালো 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 হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমাদের নাম্বার ওয়ার্ড আছে গোপীনগর, হ্যাঁ এখানে হচ্ছে আপনার এই ড্রেন তো পরিষ্কার হয় না। তারপরে আপনার হলে যেখানে উল্কাপাড়া বলে একটা উল্কাপাড়াতে গ্রাউন্ড আছে, যেখানে কালী পূজা হয়, দুর্গা পূজা হয়। আপনার নামটা বলবেন একটু? না ওটা আপনার কৃষ্ণা সাহা। ঠিক আছে বলুন। বলছি আমাদের এখানে দেখবেন আপনি একবার সন্ধ্যাবেলা দিকে এসে উল্কামাঠের এখানে পুরো উল্কামাঠটা অন্ধকার, কোনো লাইট টাইট কিছু জ্বলে না, রাস্তাটা পুরো অন্ধকার। কে বলেছে ম্যাডাম? আমি এখন হয়তো 2-4 দিন অন্ধকার হতে পারে। আপনি কি জানেন যে উল্কা মাঠের চারিদিকে ওইখানে আমরা টাকা পয়সা দিয়ে ওখানে যাতে গরু ঢুকতে না পারে, ওইখানে ড্রেন করে ওই জায়গাটা। সবকিছু করেছেন, আপনারা লাইটও লাগিয়েছেন, কিন্তু ওই লাইট এখন আর জ্বলে না। ঠিক আছে, লাইট জ্বালানোর আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি।
ঠিক আছে, ওকে। লাইভ কি না লাইভ